বেআইনিভাবে ফুটপাথ যারা জবরদখল করেছে সেটা আবার কোর্ট পেপারে সইসাবুত করে সেটাকে আইনি পথে অধিকার দেওয়া হচ্ছে অন্য কাউকে বা বিক্রি করে দেওয়া হচ্ছে অন্য কাউকে, এবং তার একটা গোটা নেক্সাস চলছে। এই নেক্সাসের মধ্যে অবশ্যই প্রশাসনও ঢুকে বসে রয়েছে, এর মধ্যে পুলিশ আছে, এর মধ্যে পুরসভা রয়েছে, এর মধ্যে পাড়ার কেষ্টবিষ্টুরা রয়েছে, এর মধ্যে সবাই মিলে ঢুকে বসে রয়েছেন। তার মানে একজন হকার যখন এই টাকাটা দিয়ে ওই জায়গাটা কিনছেন তিনি জানেন এটা অবৈধ, যিনি বিক্রি করছেন তিনিও জানেন এটা অবৈধ, কিন্তু এভাবেই চলেছে। এইটাকে যদি আপনি শিলমোহর দেন, এটাকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনি অবৈধতাকে শিলমোহর দিচ্ছেন, এবং এই অবৈধতাকে যদি আপনি শিলমোহর দেন তাহলে আপনি মৃত্যুকে সমর্থন করছেন, মৃত্যুর ওপরে শিলমোহর দিচ্ছেন। কেন এই কথা বলছি? প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে বর্ষাকালে অন্তত 4 থেকে 5 জনের মৃত্যুর খবর সামনে আসে। কিভাবে তারা মারা যান? অবৈধভাবে ইলেকট্রিসিটির তার যেগুলো হুকিং করা হয়েছে সেই তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে সেই সমস্ত তার জলের মধ্যে ডুবে থাকে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষজন মারা যান। একটা ঘটনা সামনে এসেছিল কয়েক বছর আগে, যেখানে রাজভবনের সামনে একজন ব্যক্তি, একজন তরুণ যুবক এইভাবে মারা গিয়েছিলেন। একেবারে কলকাতার বুকে এরকম ঘটনা ঘটেছিল। ফুটপাত জবরদখল করা অবস্থা, এমন অবস্থা যে ফুটপাত দিয়ে একটা পা ফেলার জায়গা নেই, সেই কারণে বাধ্য হয়ে মাঝ রাস্তা দিয়ে চলাচল করার সময় একটি শিশু মারা গিয়েছিল, এবং সেই ঘটনা সামনে আসার পর গোটা পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল। অর্থাৎ আপনি তাহলে এই অবৈধতাকে যদি সমর্থন করেন, আপনি মৃত্যুকে সমর্থন করছেন। এই দিকে মানবিকতা দেখাতে গিয়ে আপনি দানবিকতায় শিলমোহর দিয়ে দিচ্ছেন। একটা প্রাণকে বাঁচানোর জন্য আরেকটা প্রাণের বলি হওয়ার জায়গা আপনি ছেড়ে দিচ্ছেন, সেটা কিন্তু হতে পারে না।